নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে শেয়ার করব খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি, চিকেন স্টু, যেটা ছোট থেকে বড় সবারই প্রিয় একটা রেসিপি। এই চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সবজি আছে। একটা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি, আর আদা কুচি, রসুন কুচি, পেঁপে, গাজর, বিনস, আর আছে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর একটা টমেটো দোফালা করে কেটে নিয়েছি। এবার রান্নাটা বসানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে 1.5 চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার বাটারটা যখন মেল্ট হতে শুরু করবে তখন দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ। একটু হালকা করে ভেজে নিতে হবে গোটা গরম মশলাগুলো। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দেব 1 চামচ আদা কুচি। রসুন আর আদাটাকেও বেশ হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রেখে এটা ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও বেশি ভাজবো না, 1-2 মিনিট মতন ভাজবো, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত। প্লিজ বন্ধুরা, ভিডিওটাকে কেউ স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা দিয়েও একটু 5-7 মিনিট মতন ভেজে নিতে হবে। চিকেনটা একটু ভেজে নিলে কি হয়, চিকেন স্টুর খেতেটা বেশি টেস্টি হয়। আমি যেভাবে এই রান্নাটা করছি তোমরাও একদিন করে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। খুবই টেস্টি হয় খেতে এই চিকেন স্টুটা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। সুন্দর করে উল্টে পাল্টে বেশ ভালো করে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা থেকে দেখো তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু আমার এই চিকেনটা একটু চর্বি চর্বি ছিল, সেই জন্য একটু তেল ছাড়ছিল। চিকেনটা একদম ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা সবজি, পেঁপে, বিনস, গাজর, পেঁয়াজ। টমেটোটা এখন দেব না, টমেটোটা জল দেওয়ার পরে দেব। সবজি দিয়েও বেশি ভাজবো না, 2-3 মিনিট মতন ভেজে নেব। 2-3 মিনিট মতন ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। খুবই ইজি এবং টেস্টি একটা রেসিপি এটা। এটা ব্রেডের সাথে খেতে বেশি টেস্টি লাগে। সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল।
গরম জলটাও বেশ অনেকটাই দিতে হবে, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়, স্যুপটাও বেশ অনেকটা হয়। একটু ডুবো ডুবো থাকবে সেরকম করে জলটা দিতে হবে। এবার দিয়ে দিলাম টমেটোটা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু নুনটা এর আগে চিকেনের মধ্যে দেওয়া আছে, সেই হিসাবে নুনটা এর মধ্যে অ্যাড করতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ গোটা গোলমরিচের গুঁড়ো। গোটা গোলমরিচটা আমি শুকনো কড়াই ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিলাম, অন্তত 5 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে সবজিটাকে সেদ্ধ করার জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। এবার এই সময় দেখে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে শুকিয়ে নিতে হবে, তার জন্য গ্যাসের ফ্লেমে একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। আর দেখে নেবে যে নুন আর ঝালটা ঠিক আছে কিনা। ঝালটা একটু কম লাগছিল আমার, তাই আমি 1/2 চামচ মতো গোটা গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। চিকেন স্টুটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটাও কি সুন্দর চলে এসছে। এবার একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাবো। ভীষণই খেতে টেস্টি হয়েছিল এটা। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ।